নমস্কার, আমি সুতপা। আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। ঘরে থাকা 4টে কাঁচকলা সিদ্ধ করে আমি আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা রান্না করব। এই সিদ্ধ করা কাঁচকলার মধ্যে আমি দিয়েছি খাবার সোডা, একটু লবণ স্বাদ মতো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুটা সময় ওটা মাখিয়ে রাখতে হবে, কারণ খাবার সোডা দিয়েছি, একটু সুন্দর বেশ মেখে যাবে। আর শক্ত করার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি, বিশেষ কিছু দেব না। আপনারা চাইলে এটাকে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভেজেও খেতে পারেন, খুব টেস্টি লাগবে। তবে আমি আজকের একটা তরকারি জাস্ট করব বলে আমি বড়া ভাজিনি, সেটাকে কোপ্তার আকারে তৈরি করেছি এবং তেলে ভেজে নিয়েছি। জাস্ট লো ফ্লেমে এই ভাজাগুলো ভাজতে হবে, দেখবেন বেশ সুন্দর হবে। খুব কড়া করে ভাজবেন না, নরম করে ভাজতে হবে। যাই হোক, আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এরকম করার পরে আমি এটাকে তরকারির আকারে করব, তাই আগে থেকে কেটে রাখা আলু আর পটল দিয়েছি, কারণ আলু আমি খাই না। তার মধ্যে একটু আদা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর করে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি এবং এটা বেশ সুন্দর করে ফুটবে। আর টেস্ট করে দেখবেন কেমন হয়। সুন্দর করে ফুটবে এবং তার মধ্যে একটু চিনি দিতে হবে সামান্য, এবং সুন্দর করে ফুটে মোটামুটি তরকারি হয়ে এলে তারপরে কিন্তু আপনারা এই কাঁচকলার কোপ্তাটা দেবেন, যাতে 1 ফুট বাকি থাকবে সেরকম অবস্থায় দিয়ে ঢেকে দিয়ে দেবেন। পারলে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। খুব সুন্দর খেতে হবে এই রেসিপিটা। সবাই এই রেসিপিটা বানিয়ে আমায় জানাবেন কেমন হলো, এবং ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন এবং এরকম ভালো করে রান্না করবেন।